আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দাম্মাম থেকে মিজানুর রহমান ভাই জানতে চেয়েছেন একটি মাসালা। বলেছেন যে এক ভাই যখন বিবাহ করে তখন সে নামাজি ছিল, তখন সে নামাজের পাবন্দি করত, কিন্তু এখন সে নামাজ মোটেই পড়ে না। তাই জানতে চেয়েছেন সে যে বিবাহ করেছিল সেই বিবাহ বন্ধন কি ঠিক আছে নাকি ছিন্ন হয়ে গেছে। জাযাকাল্লাহু খাইরান। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নামাজ তরক করা, নামাজ ছেড়ে দেওয়া সম্পর্কে এর যে বিধান এসেছে এ মর্মে তিনটি মত পাওয়া যায় আলেমদের নিকট। এ মর্মে হানাফি মাযহাবের মতামত হলো যে শরীয়তি ওযর ছাড়া যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে প্রথমে তওবা করতে বলা হবে। যদি সে তওবা করে নেয় তো ভালো কথা, অন্যথা তাকে জেলবন্দি করতে হবে। অর্থাৎ হানাফি মাযহাবের মতে বেনামাজি নামাজ তরক করার কারণে সে কাফের হয় না, সে ফাসেক হয়। এ মর্মে দ্বিতীয় মত হলো ইমাম শাফিঈ এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। তারা মতামত পেশ করেছেন যে ব্যক্তি শরীয়তি ওযর ছাড়া নামাজ তরক করবে সে ব্যক্তি কাফের, তবে ছোট কাফের, অর্থাৎ সে দিন থেকে বেরিয়ে যায়নি। তবে এ মর্মে তাকে তওবা করতে বলা হবে। যদি সে তওবা করে তো ভালো কথা, আর যদি তওবা না করে তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সেটা হবে কেসাস হিসাবে, অর্থাৎ তার মৃত্যু হবে ইসলামের উপরেই। সে যে নামাজ তরক করেছিল তার শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই হলো দ্বিতীয় মত। 3 নম্বর মত হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। তার মতামত হলো যে ব্যক্তি শরীয়তি ওযর ছাড়া নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি বড় কুফরি করল, অর্থাৎ সে কাফের হয়ে গেল, সে দিন থেকে বেরিয়ে গেল, সে মুরতাদ হয়ে গেল এবং তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং সেটা হবে মুরতাদ হিসাবে, মুসলিম হিসাবে নয়। অর্থাৎ তার মৃত্যু হবে ইসলামের বাহিরে কাফের হিসাবে। এই হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত, এবং তিনি তার মতের পক্ষে বেশ কিছু দলিল উল্লেখ করেছেন কোরআন ও সহিহ সুন্নাহ থেকে। যেমন দুই একটি আমি বলি। সূরা মারিয়াম আয়াত নম্বর 59-60, যেখানে বলা হয়েছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। অর্থাৎ তাদের পর সেই অযোগ্য অবাঞ্ছিত লোকেরা তাদের স্থলাভিষিক্ত হলো, যারা নামাজকে নষ্ট করল, বিনষ্ট করল এবং মনের বাসনার অনুসরণ করল। অতএব তারা অচিরেই তাদের গুমরাহির পরিণামের সম্মুখীন হবে, অর্থাৎ গাই নামক জাহান্নামে যাবে। তবে যে তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই আয়াত থেকে বলতে চাচ্ছেন যে নামাজ তরক করলে মানুষ কাফের হয়ে যায়। যেহেতু আয়াতে বলা হলো যে নামাজকে নষ্ট করার কারণে যাবে গাই নামক জাহান্নামে, তবে যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনবে এবং নেক আমল করবে। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নামাজ নষ্ট করার কারণে তার ঈমান চলে গিয়েছিল, ঈমান নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণেই সে গাই নামক জাহান্নামে যাবে। কিন্তু যদি সে তওবা করে এবং ঈমান আনে, এখান থেকে স্পষ্ট কথা বোঝা যাচ্ছে যে নামাজ নষ্ট করলে ঈমান থাকে না, ঈমান নষ্ট হয়ে যায়। এবং এরকম অর্থে আরো অনেক আয়াত এসেছে, যেমন সূরা তাওবা আয়াত নম্বর 5, আয়াত নম্বর 11। তাছাড়া সূরা আল বাকারা আয়াত নম্বর 143 বলা হয়েছে স্পষ্ট করে ওমা কানাল্লাহু লিউযিআ ঈমানাকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তিনি তোমাদের ঈমানগুলোকে নষ্ট করে দিবেন। উক্ত আয়াতে কারিমার মধ্যে ঈমান বলে নামাজকে বোঝানো হয়েছে, অর্থাৎ নামাজই হচ্ছে ঈমান। যার মধ্যে নামাজ পাওয়া যাবে সে ঈমানদার, যার মধ্যে নামাজ পাওয়া যাবে না সে ব্যক্তি ঈমানদার বলে বিবেচিত হবে না। এ মর্মে আমরা হাদিস পাই এর সমর্থনে
সহিহ মুসলিমে হাদিস এসেছে, ইন্না বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মুমিন এবং অপরদিকে একজন মুশরিক, একজন কাফের, এর মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ পাওয়া যাবে সে মুমিন বলে বিবেচিত, আর যার মধ্যে নামাজ পাওয়া যাবে না সে কাফের মুশরিক বলে বিবেচিত। তাছাড়া স্পষ্ট কথা, একটি হাদিস বিভিন্ন গ্রন্থে এসেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, আল্লাহ আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, অর্থাৎ আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে চুক্তি হলো নামাজ, অতএব যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে কুফরি করল, অর্থাৎ সে কাফের হয়ে গেল। তাই বলবো যে বেনামাজের ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। এ মর্মে আরো বেশ কিছু আয়াত এবং আরো অনেক হাদিস রয়েছে, সহিহ হাদিস, যা দিয়ে প্রমাণ হয় যে বেনামাজির ইসলামে কোনো অংশ থাকে না। এই হলো বিষয়টি। তো এই মর্মে বলবো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে মত পেশ করেছেন যে নামাজ তরককারী বড় কাফের দিন থেকে বেরিয়ে যায়, এ মর্মে সৌদি আরবের উলামায়ে কেরামগণ এই ফতোয়া গ্রহণ করেছেন এবং এই ফতোয়ার আলোকে তারা ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি নামাজ তরক করবে সে তার পিতার সম্পদের ওয়ারিশ হবে না এবং তার সম্পদের ওয়ারিশ হবে না তার সন্তানগণ। এমনিভাবে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ তরক করে সে ব্যক্তির অধিকার নেই মক্কায় মসজিদে হারামে প্রবেশ করার। এমনিভাবে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ তরক করে সে ব্যক্তি কোনো মেয়ের ওলি বা অভিভাবক হতে পারবে না। এবং সবশেষে বলবো, আপনার যে প্রশ্ন যে স্ত্রী নামাজি স্বামী নামাজ পড়ে না অথবা স্বামী নামাজি স্ত্রী নামাজ পড়ে না, যদি এমনটা হয় এ মর্মে তারা একই কথা বলেছেন যে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যাবে, কেননা কাফের এবং মুসলিমে বিবাহ বৈধ নয়। এ মর্মে দলিল রয়েছে সূরা মুমতাহিনা আয়াত নম্বর 10, যেখানে বলা হয়েছে একটি ঘটনা যে বেশ কিছু মহিলা সাহাবিয়া তারা হিজরত করেছিলেন, যারা ছিলেন কাফের মুশরিকদের স্ত্রী। তাই যখন তারা হিজরত করে ফিরে আসলেন, তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন এবং বললেন যে তোমরা তাদের ঈমানকে যাচাই করো, তাহারা যদি সত্যিকার অর্থে ঈমান এনে থাকে, মুমিনা হয়ে থাকে, তাহলে তাদেরকে আর তাদের ওই কাফের স্বামী রয়েছে তাদের নিকট ফিরিয়ে দিও না, কেননা মুমিনা নারীর জন্য একজন কাফের স্বামী হালাল নয়। তাই বিষয়টি স্পষ্ট কথা যে নামাজ না পড়লে তার ঈমান থাকে না, অতএব যে ব্যক্তি নামাজি সে ব্যক্তি মুমিন মুসলিম। তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন নামাজি হয় সে মুমিন মুসলিম, আরেকজন বেনামাজি হয় তো সে মুসলিম নয়, অতএব বিবাহ বন্ধনও ঠিক নয়, এমনটাই বলেছেন সৌদি আরবের উলামায়ে কেরামগণ। এই হলো বিষয়টি, আশা করি বুঝতে পেরেছেন। আপনার নিকট 3টি মতামত স্পষ্ট করা হলো। এবং এবার আমি আরো বলবো যে যদি এমন হয় যে স্বামী স্ত্রী উভয়ই বেনামাজি, তাহলে উভয়ের উপরেই সেই বিধানই বর্তাবে যা এখন উল্লেখ করা হলো। আর ইসলামী বিধিবিধান যেগুলো রয়েছে দৈনন্দিন জীবনে সেগুলি মানবে মুসলিম মুমিনগণ। যদি দুজনই এমন হয় বেনামাজি, তাহলে তো উভয়েরই ঈমান নেই, তাদের মাসালা কি আর তাদের কি বিবাহ কি আর না বিবাহ বা কি বলে আপনার ওদের কোনো বিধিনিষেধ নেই। এই হচ্ছে বিষয়টি আর কি। আশা করি বুঝতে পেরেছেন যে যা উল্লেখ করলাম যে বেনামাজি তার ঈমান থাকে না, তার ইসলাম থাকে না নামাজ তরক করার কারণে। আর যদি সেক্ষেত্রে স্ত্রী নামাজি হয় তাহলে বিবাহ বন্ধন থাকে না, এমনটাই ফতোয়া দিয়েছেন সৌদি আরবের উলামায়ে কেরামগণ কোরআন ও সহিহ সুন্নাহর দৃষ্টিতে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এর হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা